সাহাবী আল্লাহর পয়গম্বর খেদমত করতে করতে জিন্দেগিতে একটা ঘর পর্যন্ত বানাইবার সময় পায় নাই। স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর বলে, আবু যর আরামে ঘুমাও, আর ওই দিকে আমার ফাতেমার ঘরে কান্নার রোল, ফাতেমার লাশটা গিয়ে খাটিয়া বহন কর। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে নক করে বলে, ইফতা বাবি আলী, দরজা খোলো। মান আনতা, কে তুমি? আনা আবু যর গিফারি। আবু যর, কেন আসলা? বলে, আমি আসি নাই, আল্লাহর পয়গম্বর আমারে পাঠাইছে ফাতেমার লাশের খাটিয়া বহন করবার জন্য। ও বন্ধু, একটু কল্পনা করে দেখো, ফাতেমার লাশটা যখন কবরে দাফন করা হলো, এই যেখানে কবর আছে, এই কবরের মধ্যে অনেকের মা ঘুমায়, এই কবরের মধ্যে অনেকের বাবা ঘুমায়, অনেকের দাদা ঘুমায়। একদিন আপনিও ঘুমাইবেন, আমিও ঘুমাইব। ও বন্ধু, গাড়ি করলেন, বাড়ি করলেন, কিছু কবরে যাবে না। এত সম্পদ করলেন, কিছু কবরে যাবে না। একতলা বিল্ডিং আপনার সন্তান আপনার কবরে দিবে না, একটা গাড়ি আপনার বাড়ি কবরে দিবে না, আপনার 10টা পাঞ্জাবি 10টা শার্ট আছে, একটা শার্ট একটা পাঞ্জাবি দিবে না, কাটিয়া কাটিয়া খুলিয়া রাখিয়া দিবে। আহারে 40 টাকা দামের মার্কিন কাপড় পেঁচাইয়া কবরের মধ্যে রাখিয়া দিবে। ওই মা বাবা বড় ভাগ্যবান যার একটা সন্তান হাফেজ হয়েছে, ওই মা বাবা ভাগ্যবান যার একটা সন্তান মাদ্রাসার মধ্যে লেখাপড়া করি। ওই আব্বা আম্মার কবরে শোয়াইতে দেরি, কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইতে বিন্দু পরিমাণ দেরি করবে না। আল্লাহু আকবার বলেন। 4টা ছাত্রের মাথার মধ্যে ফাগড়ি দিল। ওই আব্বা আম্মা দুনিয়ার সবচেয়ে ধনী, ওই আব্বা আম্মার কপাল বড় ভালো। কিয়ামতের ময়দানে ওই মাতা পিতা বাবা মায়ের মাথা, ওই মাতা পিতার মাথার মধ্যে এমন নূরের মুকুট পরাইয়া দিবে, সবাই আফসোস করিয়া বলবে, এদের এত ইজ্জত কেন, এদের এত সম্মান কেন? বলবে, দুনিয়াতে যদিও রিস্কা চালাইতো, বেন চালাইতো, কৃষি কাজ করত, আহারে ওই যে পাথরের মধ্যে গিয়া, বিলের মধ্যে গিয়া বড় কষ্ট করত, এই কষ্ট করিয়া করে একটা সন্তানের হাফেজ বানাইলো। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতের বাদশা বানাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। ওই মা বাবা কত ভাগ্যবান যাদের একটা সন্তান মাদ্রাসায় পড়ে। আল্লাহর হাবিব বলে, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি। আল্লাহর পয়গম্বর 3 বার কসম খায়া বলেন, যে সত্তার হাতে আমার জান, যে সত্তার হাতে আমার পান, ওই আল্লাহর কসম করে বলি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবিন আলিমিন। যখন কোন মাদ্রাসার মধ্যে কোন ছাত্র ভর্তি হয়, কোন ছাত্রী ভর্তি হয়, এখনো আলেম হয় নাই, মাদ্রাসায় কোরআন শিখবার জন্য মাত্র ভর্তি হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাত্র আসা যাওয়া শুরু করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানা। এদের দাম আল্লাহর দরবারে এত বেড়ে যায়, গ্রামের সাধারণ মানুষেরা যদি লাগাতার 1 বছর রোজা রাখে, 1 বছর নফল নামাজ পড়ে, যেই সওয়াব পাবে, ওই মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এক একটা কদমের বদৌলতে 1 বছরের সমান সওয়াব পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। সাব এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে শেষ নয়, ওবানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। ওই মাদ্রাসার ছাত্র ছাত্রী যত কদম চলবে, প্রতিটা কদমের বদৌলতে জান্নাতে এক একটা করে বিশাল সিটি শহর বানাবে। একটা বিল্ডিং না, একটা শহর। একটা শহরের মধ্যে একটা বিল্ডিং থাকে না, হাজার হাজার বিল্ডিং থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যখন মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, এদের কদমের দাম এত বেড়ে যায়, এদের প্রতিটা কদমের বদৌলতে আল্লাহ তাআলা এক একটা জান্নাতের মধ্যে বিশাল বড় বড় শহর এদের নামে বানাইয়া দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। তলেবুল ইলমের মনোতুষ্টির জন্য আল্লাহর নূরের ফেরেশতারা এদের পাখাগুলো পায়ের নিচে বিছায়া দেয়। এই জন্য বলি, রাত গভীর হয়ে গেল,
হে কিশোরগঞ্জের মুসলমান, কপাল ধুই আব্বা আম্মার বলো, যার একটা ছেলে হোক একটা মেয়ে হোক মাদ্রাসার মধ্যে পড়ে, একটা ছেলে অথবা একটা মেয়ে যদি হাফেজ হয় অথবা হাফেজা হয়, আব্বা যদি জাহান্নামীও হয়, মা যদি জাহান্নামীও হয়, আব্বা আম্মা সহ এই রকম 10 জন জাহান্নামীকে টানিয়া টানিয়া জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বিল্ডিং যে করে সে বুদ্ধিমান না, যে টাকার মালিক হয় সে বুদ্ধিমান না। 30 বছর পরে মরিয়া যাবে, টাকার মালিক অন্যজন হবে, ক্ষমতার মালিক অন্যজন হবে, বিল্ডিং এর মালিক অন্যজন হবে। আহারে বুদ্ধিমান তো সে যে অনন্ত অসীমকালের জন্য একটা ব্যবস্থা করে গেল। অনন্ত অসীমকাল কার জন্য সুন্দর হবে, এই জন্য কবি বলেন ঘর ইমারত রাবরি বরাসমা আকে বাজিরে জমি গর দিনে হা গর চরসতম শৌকত সুরদ বুয়াদ চাহে চো বাহারা মে দরগুরদ বুয়াদ। বিল্ডিং বানাইতে বানাইতে যদি আসমান পর্যন্ত বিল্ডিং বানাইয়া ফেলেন, একতলা বিল্ডিং আপনার কবরে যাবে না। আহারে আপনার কবর 3.5 হাত মাপিয়া মাপিয়া দেবে। এই জন্য বন্ধু, যে খাটিয়ার মধ্যে ঘুমাইলেন ওই খাটিয়াটা আপনার কবরে দিবে না, যেই পানের ডাবার মধ্যে পান খাইতেন সেটাও আপনার কবরে দিবে না, আপনার সুন্দর পছন্দের চশমাটাও খুলিয়া রাখিয়া দিবে, আপনার সুন্দর টরে কাপড়ে পাঞ্জাবিটা খুলিয়া রাখিয়া দিবে। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আব্বা আম্মা বড় বুদ্ধিমান, বড় ভাগ্যবান শিখাইয়া যায়। লিল্লাহি তাকবীর। একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইতে পারবেন তো ইনশাআল্লাহ? যদি আপনার সন্তান নাই, রাসূল বলেন 10 জন জাহান্নামী, 10 জন জাহান্নামীকে একজন হাফেজ অথবা হাফেজা, ছেলে হোক মেয়ে হোক, উভয়ের সমান অধিকার, উভয়ের সমান সওয়াব, সমান ক্ষমতা আল্লাহ দিয়ে দিবে। আপনার একটা ছেলে নাই, মেয়েরে বানাইছেন, ও সমান সওয়াব, সেও 10 জনকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি তো আমল করতে পারেন নাই, জীবনে গুনাহ করছেন, পাপ করছেন, আপনার সব কাগজপত্র রেডি, আপনি জাহান্নামী। ওই সময় আপনার সন্তান গিয়া টানিয়া টানিয়া আপনার জান্নাতে নিবে, দাদারে নিবে, দাদিরে নিবে, নানারে নিবে, নানিরে নিবে, শেষ পর্যন্ত 10 নম্বরে ওই ব্যক্তিকে নিবে যে সহযোগিতা করছিল। সুবহানাল্লাহ বলেন। যার বুদ্ধিতে মাদ্রাসায় ভর্তি করাইছিল। এখন আপনার ছেলে নাই, আপনার মেয়ে নাই, আপনার নাতি নাই, ভাতিজা নাই, কি করবেন? এখন আপনি পাশের বাড়ির একটা ভাতিজারে বুদ্ধি দিলা, তুমি মাদ্রাসায় ভর্তি হও। পাশের বাড়ির আপনার ভাইরে বললেন তোমার ছেলেরে হাফেজ বানাও, কপাল খুলবে। যদি আপনার বুদ্ধি মতে ওই ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করায়, ওই মেয়েটাকে ভর্তি করায়, আর ওই ছেলে মেয়ে হাফেজ হইলে 10 নম্বরে আপনিও লাকি চান্স, আপনিও জান্নাতি। আল্লাহু আকবার বলেন। তো এই জন্য আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো, আমাদের ছেলেদেরকে নাতিপুতিদেরকে একজন হলো মাদ্রাসায় পড়াইয়া হাফেজ আলেম বানাবো। যদি আমরা এতটুকুও না পারি, অন্তত আমরা সহযোগিতা করব, অন্যের সন্তানকে মাদ্রাসায় বুঝাইয়া ভর্তি করাইয়া দিব, তারপরও অন্তত জাহান্নাম থেকে বাঁচার একটা ব্যবস্থা হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমার সময় ছিল রাত 12টা পর্যন্ত, আর 10 মিনিট ওভার হয়ে গেল, এই জন্য ক্ষমা প্রার্থী। যাই হোক, আর আমি সামনে গেলাম না। আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।